বাঁকুড়া শালতোরা কলেজ মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আগামী 10ই জানুয়ারি জনসভা করতে আসছেন। সেই বিষয়ে হ্যালিপ্যাড এবং জনসভার মাঠ পরিদর্শনে এলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন শালতোর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার মণ্ডল। ওনার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন্দ্যোপাধ্যায় জনসভার বিষয়ে বলতে গিয়ে শালতোরার পাথর শিল্প প্রসঙ্গত তুলেন। আসছেন কতটা প্রস্তুত বাঁকুড়া জেলা? তৈরি সাজো রব পুরো জেলায় রাস্তায় আসছিলাম, গেট হচ্ছে, চতুর্দিকে মাইকিং হচ্ছে, সব জায়গায় গাড়ি ঘোড়া অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, সব দৌড়াদৌড়ি শুরু হয়েছে। আমি আজকে সালতোড়া মেজিহাট ও মেজরঘাটি করে তারপর রাত্রে ফিরি। মূলত কি বার্তা থাকবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে? কি এক্সপেক্টেড, মানে এক্সপেকটেশন কি আপনাদের? 26-এ পার, 26-এ যে হবে সেটা 200-250 পার। এই যে বিশাল র্যাম্প হচ্ছে, র্যাম্প হচ্ছে পাবলিকের কাছাকাছি যাওয়া, আর র্যাম্পে নতুনত্ব জিনিস দেখানো হচ্ছে। যেমন গতবার দেখালাম নির্বাচন কমিশনের ভূত, জীবিত মানুষ, তাদেরকে মৃত দেখানো হচ্ছে। প্রতিবারই দেখানো হবে যে জবরদস্তি করে বাংলাকে হারাবার জন্য যে চক্রান্ত নির্বাচন কমিশন করছে, সেটা আমরা জনগণকে জানাবো যে বাংলার মানুষের প্রতি অবিচার, 100 দিনের কাজ বন্ধ, ঘরের টাকা বন্ধ, কেন্দ্রের কাছে টাকা যে পাওনা সেই টাকা বন্ধ, এই করে বাংলাকে যেভাবে অপমান করছে তার প্রতিবাদ হচ্ছে। অর্থাৎ শুধু নির্বাচন কমিশনের ভূত দেখানো হয়েছে তাই নয়, তার পাশাপাশি দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই পরিযায়ী শ্রমিকদের হাঁটানো হয়েছে র্যাম্পে। পরিযায়ী শ্রমিকদের তো হাঁটানো হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের মারধর হচ্ছে, বাংলা কথা বললে তাদেরকে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশি বলে পাচার করে দেওয়া হচ্ছে, অনেক হচ্ছে, অত্যাচার হচ্ছে। আরে বাঁকুড়া জেলায় গরিব মানুষ জলের টাকা বন্ধ করে রেখেছে এরা। 2,500 কোটি টাকা আমরা পানীয় জলের জন্য পাবো, সে টাকাও দেয়নি। আমরা এমপিরা দরবার করেছি, তাও দেয়নি। প্রতিবাদ ছাড়া তো কোনো রাস্তা নেই। প্রতিবাদী মানুষকে রাস্তা দেখাবে। বাঁকুড়ার র্যাম্পে কি নতুন চমক কিছু দেখা যাবে? অবভিয়াসলি দেখা যাবে। আরও আরেকটা বিষয়, এই সালতলায় সভা করতে আসছেন যেখানে 2021 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন 2024 সালে এবং বলেছিলেন পাথর শিল্প চালু হবে। সেই পাথর শিল্প তো এখনো পর্যন্ত ধুঁকছে। কে বললো? পাথর শিল্প তো চালু হয়েছে, 4টা লাইসেন্স অলরেডি গভর্নমেন্ট দিয়েছে। এবারে ফুল ফ্লেজে কীভাবে চালু করা যায় সেটা নিয়ে পর্যালোচনা চলছে। হবে, আমরা শ্রমিকদেরকে মারবো না, শ্রমিকদেরকে আমরা পার্মানেন্টলি যাতে সলিউশন হয় তার ব্যবস্থা করব। বিজেপি বলছে রাজ্য সরকারের নীতিহীনতার কারণেই এতদিন ধরে বন্ধ। বিজেপি সরকার নিজেরা কি করছে আগে করুক, করুক। লালবন্দি নোটবন্দি টাকা করেছিল, ভালো করেছিল। কোটি কোটি টাকা ব্যাংকের থেকে লুট হয়েছে, ভালো হয়েছে। সমস্ত আপনার প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিচ্ছে, ভালো হয়েছে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ভালো হচ্ছে। প্লেনগুলো বিদেশির হাতে বিক্রি করে দিচ্ছে, ভালো হচ্ছে। ওরা কি করছে ওরা দেখুক, নিজের আয়নায় নিজেরা মুখ দেখুক। বাংলার জন্য ওরা কি করলো, গরিব মানুষের জন্য কি করলো। আমি তো সেদিন লোকসভায় চিৎকার করে বলেছিলাম যে 44 লক্ষ মানুষকে এরা কিষাণ ভাতা দেয়, সেখানে গুজরাটকে 84 লক্ষ দেয়। এই ডিফারেন্স কেন? বললো বাঙাল সরকার মদদ নেই করতা है। আমরা শরম নেই আতা है, মিথ্যা কথা বলেন পার্লামেন্টে দাঁড়িয়ে। আমার সরকার, বাংলা সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় 1,09,00,000 মানুষকে কিষাণ ভাতা দেয় দুবার, 5,000 করে 10,000 টাকা। তাহলে এটা মিথ্যা কথা বলেন। 21 সাল থেকে বন্ধ থাকলো কেন এই এত বড় শিল্প, যেখানে 20,000 মানুষ যুক্ত ছিল, যাতে পরিযায়ী শ্রমিক হয়ে যেত? বন্ধ থাকেনি, চলছে ধীর গতি, এটা ফুল স্পিডে বাড়বে। কেন মানে বন্ধ রাখতে হলো? আরে ভাই, নিজের জায়গায় করতে হবে, ডিটোনেটার ফাটাতে হবে। সরকারি অনেক নিয়ম কানুন আছে, যে কেউ তো পারে না, এজেন্সিগুলো করতে হবে, যারা লাইসেন্স পাবে তারা করবে। 4টা কোম্পানি অলরেডি নেমেছে, আরও কোম্পানি নামবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে কি সে সম্পর্কে কোনো বার্তা দিতে পারে? অবভিয়াসলি দিতে পারে। ও শ্রমিকের উপর শ্রমিক খেতে পাবে না, ও কি চুপ করে থাকবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা জিনিস, যেটা বলে সেটা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা নেতৃত্ব যার মধ্যে কোনো 2 নম্বরই পাবেন না, যে বাজে কথা বলে না, যার গ্রহণযোগ্যতা আছে। আজকে বাংলার যুব সমাজ নেমে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই 20,000 পরিযায়ী শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয়েছে, যারা কাঁচা শিল্পে এক সময় কর্মরত ছিলেন, তাদের জন্য কি বার্তা থাকতে পারে? 20,000 শ্রমিক এখান থেকে যায়, কিছু সংখ্যক আছে, সব ফিরে আসবে। নিজের ঘরের কাছে কাজ পেলে কেন যায় ভাই? এটা বাড়বে ধীরে ধীরে। এখানে হবে, আপনার কি বলে মেজিয়াতে হচ্ছে, নন্দনপুরে হচ্ছে, আমাদের খাতড়ায় জমি নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় এই পাথর শিল্পটা হচ্ছে। কিন্তু মানুষজন বলছে যে নির্বাচন এলে নেতারা আসে, প্রতিশ্রুতি দেয়, আবার নির্বাচন। দেখুন, এখন তো আর নির্বাচন নয়,
নির্বাচন এখন দেরি আছে, আমরা নির্বাচনের আগেও তো আসছি, চেষ্টা করবে, এছাড়া এদের করার কিছু থ্যাংক ইউ। সন্তোষদা বলছি 2021 সাল থেকে ক্র্যাশার শিল্পে ঢুকছে সালতোড়ার ক্র্যাশার শিল্প, কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের শ্রমিকরা খাদান যেগুলো ছিল, বাস্তবে যেটা বলতে হয় সরকার যে নিয়মে চালু করার দাবি রেখেছে এখনও রয়েছে বর্তমানে, সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারছি না। যে আইনটা রয়েছে যে দেখুন 3 একর জমি, তার পাশের জমিগুলো আমার নয় আপনাদের, তাহলে আপনারা এনওসি দিচ্ছে না, বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা সেটা করতে পারছি না। সেই ক্রাইটেরিয়াটা যাতে সহজ সরল ভঙ্গিমায় চালু করা যায় তার বন্দোবস্ত করছে। 2024 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে তো আশ্বাস দিয়েছিলেন যে চালু করা হবে। তো চালু ছিল, তো এখনো চালু রয়েছে। দেখুন সরকারিভাবে 4টা লিগেল মাইন্স চালু আছে, সেটাই ভাবে আস্তে আস্তে চলছে যাতে পুনরায় আরও মালিকরা নতুন করে মাইন্স পাস হয় তার ব্যবস্থা করা হচ্ছে সরকারিভাবে। কত এক সময় তো প্রায় 20,000 মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত ছিল, এখন তো খুব সামান্য, এত সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হলো। শ্রমিকরা রয়েছে, কিছু সংখ্যক গেছে। দেখুন সবারই তো চাহিদা পূরণ করতে পারিনি, সেটা চাহিদা পূরণ করার জন্য দাদা আসছেন, সবাইকে সাজো রব করা হয়েছে। পাথর শিল্পের পাশে থাকবেন বলেছেন, শ্রমিকদের পাশে 1,000 টাকা বন্ধ করে রেখেছেন, দেখতে পাননি? গরিব দুঃখীরা যারা ওনাকে ভোট দিয়ে জিতিয়ে এনেছেন তাদের পাশে আছেন উনি, আজ ঢুকতে পারছেন সালতোড়ায়। সালতোড়ার মানুষ যদি কি করে খাবে এটা তো ওনার আগে দেখা দরকার, বিধানসভায় বলা দরকার। মানুষ নির্বাচিত করেছিল, তার যোগ্য জবাব কিন্তু 26-এ পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, তিনি কি কোনো বার্তা দিতে পারেন এই সম্পর্কিত এই ক্র্যাশার? দেখুন আগের থেকে আমরা তো ওনার কথাটা আমি বলতে পারবো না। আমাদের জনসভা হবে বাঁকুড়া বিষ্ণুপুরের সালতোড়ার মাটিতে। সালতোড়ার মানুষ জেগে আছে, ঘুমিয়ে নেই, তার প্রত্যক্ষ জবাব দেওয়ার জন্য আমাদের পাথর শিল্পের মালিক, খাদান মালিক, শ্রমিকরা সাথে আছে, তার যোগ্য জবাব দেবেন। থ্যাংক ইউ। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।